तू इदा कर फिर नहीं मार না ভাই শেষ মুহূর্তে কিনছি না, একদম লাস্টের দিন এসে কিনছি। তবে লাস্টের দিনও না, আগে কেনা হয়েছে, গ্রামে ছিল, তারপরে যে এখন আসছে, দুইটাই হচ্ছে যে ভালো। তবে আমি কিন্তু আবার ছাগল খাই না, এটা হচ্ছে মেন কথা। আমি কিন্তু ছাগল খাই না। আমি কি খাই বলো? আমাদের বাড়িতে এত বড় বড়, দেখেন কত বড় খাসি, অনেক বড় না? কত কেজি হবে একটা তোমার আনুমানিক? 30 केजी होगा। 30 কেজি না? এটা এটা বেশি হবে, এটা বড়। ये 30-35 केजी। এটা 35 কেজির মতো হবে, দেখেন আপনারা, অনেক বড়। আর এটা 30 কেজির মতো হবে, মানে এটা 30 কেজি প্লাস, আর এটা 30 কেজি। এই অনেক বড় পশুটা। এই দুইটা হচ্ছে আমাদের এইবারের কুরবানির ঈদের পশু। আর অনেক ভালো লাগতেছে যে কালকে, আর অ্যাকচুয়ালি ঈদ আসলে একটা জিনিস ঈদের দেশে আসে না। আর বাকি আছে 3টা দেবর, একটা আনম্যারিড, আর সবগুলো হচ্ছে বিবাহিত। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এই আমরা আজকে শেষ মুহূর্তে গরু কিনে আনছি, একদম অনলাইন থেকে অর্ডার করছিলাম, দারাজ থেকে। এটা আমি কিনছি, খুবই সুন্দর। তবে এটা আমি লোকসান হয়েছে আমার, যে টাকা দিয়ে আমি কিনছি। এখন আমি দামটা আসলে বলবো না, আমার একটা ট্রাইপডের দরকার ছিল। আপনারা আমাকে অনেক বলছিলেন যে আপনার ট্রাইপড কেন, তো কিনে আমি একটু লোকসান খাইছি। মানে এক কথায় অনলাইনে যেরকম দেখায় সেরকম দেয় না, ঠিক আছে? তো যেরকমটা দেখছিলাম সেরকমটা না, তবে আমার ব্লগিং হয়ে যাবে এটাতে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে আমাদের তরফ থেকে ঈদের শুভেচ্ছা। সন্ধ্যাবেলা ভিডিওটা বানাচ্ছি কারণ আপনারা তো জানেন যে কালকে ঈদ, আমাদের অনেক খুশি লাগছে। এই যে আমাদের কুরবানির পশু, তো আমাদের গরু এক ভাগ আছে, তবে এই দুটো হচ্ছে খাসি দেওয়া হয়েছে, অনেক বড় বড়। দেখো কত বড়, দেখো অনেক বড়। দুটো হচ্ছে আমাদের কুরবানির পশু। এই দেখো, হ্যালো হ্যালো বাচ্চারা। मैं तो बहुत ज़्यादा डरती हूँ उसके प्रॉब्लम है ना। और हाँ ठीक है ना, इतनी लंबी लंबी कान है तुम्हारा। এইটা আমাদের কুরবানির পশু পাকিস্তান। ও মা, এই তো মারে ভাই। ए नहीं मारदा, नहीं मारदा नहीं, वैसे ही कहना पता नहीं खान वास्ते होंदा। ভিডিও বানাচ্ছো এই এটা এই দুটো হচ্ছে, এটা এটা বড় मारदा नहीं, सिर ते हाथ फिर हट जाऊगा, सिर ते हाथ फिर ऐदा খাবার খাবে इसलिए আমি কই যাব? तू इदा कर फिर नहीं না मारदा। ভাই ये मारदा এই না, দাদা দেখানো যাবে না এগুলো। তো এটা হচ্ছে আমাদের কোরবানির পশু, আপনারা দেখলেন। এই দেখেন আমাদের পশু, এই দুইটা হচ্ছে আমাদের, এবার হচ্ছে এই দুইটা আমাদের কোরবানির পশু। দেখছেন আপনারা এই দুইটা, মাশাআল্লাহ। আর হ্যাঁ, আমাদের শ্বশুর বাড়িতে তো অনেক লোক, আমার শাশুড়ি, শ্বশুর, আমার দেবর, ভাসুর, আরও অনেকে আছে। তবে দেবররা হচ্ছে যে আরও, আমার বড়রা 5 ভাই, তো ও হচ্ছে মেজো, আর বড় ভাই থাকে বাহিরের দেশে, আসে না। আর বাকি আছে 3টা দেবর, একটা আনম্যারিড, আর সবগুলো হচ্ছে বিবাহিত। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো এই আমরা আজকে শেষ মুহূর্তে গরু কিনে আনছি, একদম। ধরো আমি যাই, আমি আপনাদেরকে বলি, আমি হচ্ছে যে একেবারে আমরা শেষ মুহূর্তে কিনছি না, একদম লাস্টের দিন এসে কিনছি। তবে লাস্টের দিনও না, আগে কেনা হয়েছে, গ্রামে ছিল, তারপরে যে এখন আসছে, দুইটাই হচ্ছে যে ভালো। তবে আমি কিন্তু আবার ছাগল খাই না, এটা হচ্ছে মেন কথা। আমি কিন্তু ছাগল খাই না। আমি কি খাই বলো? আমাদের বাড়িতে এত বড় বড়, দেখেন কত বড় খাসি, অনেক বড় না? কত কেজি হবে একটা তোমার আনুমানিক? 30 केजी होगा। 30 কেজি না? এটা এটা বেশি হবে, এটা বড়। ये 30-35 केजी। এটা 35 কেজির মতো হবে, দেখেন আপনারা, অনেক বড়। আর এটা 30 কেজির মতো হবে, মানে এটা 30 কেজি প্লাস, আর এটা 30 কেজি। এই অনেক বড় পশুটা। এই দুইটা হচ্ছে আমাদের এইবারের কুরবানির ঈদের পশু। আর অনেক ভালো লাগতেছে যে কালকে, আর অ্যাকচুয়ালি ঈদ আসলে একটা জিনিস খারাপ লাগে কি, যে মানে গ্রাম থেকে, বাংলাদেশ থেকে কারো ফোন টোন পাই না। তবে আমি এগুলো এখন ভুলে গেছি, এখন নিজের পরিবার সবকিছু নিয়ে আসলে ব্যস্ত। তবে ভালো লাগছে। আর পাকিস্তানে ঈদের একটা ব্যাপার কি জানো, পাকিস্তানে কুরবানিতে কেউ কিন্তু মাংস কেউ কারোর কাছে চায় না। এখানে পাকিস্তানে কেউ কারো কুরবানির সময়, মানে পাকিস্তানে কুরবানির ঈদে কেউ কারোর কাছে মাংস চায় না, এখানে মাংস দিয়ে যায় বাড়িতে বাড়িতে এসে। এখানে প্রতিটা, মানে নর্মাল একটা গরিব মানুষের বাসায়ও অনেক মাংস হয় না, এখানে কেউ কারোর বাসায় মাংস চায় না পাকিস্তানে। মানে মাংস চাওয়া চাওয়ি যে ব্যাপার, এগুলো পাকিস্তানে আসলে হয় না। পাকিস্তানে প্রতিটা মানুষের বাসায় আগে হচ্ছে আত্মীয়র হক, তারপর হচ্ছে নিজেদের, তারপর হচ্ছে যে প্রতিবেশী। এখানে আসলে মানে কেউ থাকে না এরকম যে অনাহারে আছে, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, তো 3 ভাগে হয়ে আছে এখানে কুরবানির মাংস। একটা হচ্ছে নিজের জন্য, আর একটা হচ্ছে প্রতিবেশীর, একটা হচ্ছে আত্মীয় স্বজনের জন্য। তো প্রতিবেশীদের ভাগেও পড়ে যায়, আত্মীয়দের মধ্যে। আর বেশিরভাগ হচ্ছে পাকিস্তানের মোটামুটি গরিব ফ্যামিলিতেও কুরবানি দেওয়া হয় না পাকিস্তানে মোটামুটি গরিব, তারাও কিন্তু কুরবানি দেয়। তারপরে হচ্ছে যে আপনারা এখন বলতে পারেন যে আপু আপনি তো ছাগল খান না, তাহলে আপনি কি খাবেন? তো আমি আসলে ছাগলের মাংস খাই না, আমাদের জন্য গরু আছে, আমার শাশুড়ি মা গরু দিচ্ছে, সেটা আমি খাবো। গরু পিকচারও আপনাদেরকে মাংসের পিকচার শেয়ার করবো যখন আমার মাংস আসবে। তবে এইটা ছাগল আমার বড় খুব লাইক করে। তবে আমি আসার পর থেকে আমি আর একদিনও বানাই নাই, সবগুলো আমার শাশুড়ি বানায়, আমার রুমে বানানোই বন্ধ। মানে আমি খাই না খাসি, ছাগল, এগুলো আমি খাই না। এটা কি ছাগল না কি বলো এগুলো? এগুলোর তোমরা কি বলো?
খাসি না ছাগল? আমি তো জানি না, আমি সারা কিছু বুঝি না গরু ছাগলের ব্যাপারে। উনি হয় গরু না, না খাসি। খাসি না ছাগল? খাসি খাসি এক কথা এরা বকরি বলে, ঠিক আছে? এখন বাংলাদেশে এটা খাসি না বকরা है বকরা। আচ্ছা বকরা তো ঠিক আছে, দেখে এটা খাসি নাকি অন্য কিছু আপনারা কমেন্ট করে জানাবেন, আমি ঠিক বুঝতে পারতেছি না। আর ছাগলের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে খাসি, একটা হচ্ছে ছাগল, দুইটা নাম আছে, খাসি আর ছাগল। এখন এটা কি আমাদের বাড়িতে আনতে বুঝতে পারতেছি না, খাসি না ছাগল, আমি এত কিছু বুঝি না, আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমি সঠিক জানি না, এজন্য বললাম যে খাসি কুরবানি দেয় নাকি ছাগল কুরবানি দেয়, আমি এক কথায় বুঝি ছাগল, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ও কিন্তু খাওয়ার জন্য আসতেছে, অনেক খিদা লাগছে না? ওর অনেক খিদা লাগছে, খাওয়ার জন্য আসছে, দেখেন সমস্যা হবে না তো? তুমি কি সমস্যা ও? আচ্ছা ওদের অনেক খিদা লাগছে, ওরা এখন দেখেন এইটা কোন চাটতেছে না, দেখো খাবার কই ওই কি খাচ্ছে দেখো, ওই যে দেখো কি খাও, पता नहीं ये কাজ খাচ্ছে তো, नहीं को सुंदर তুমি কিছু বলো না, তুই মারনে কি দাঁড়িয়ে মারনে মারার জন্য লাগতেছে না। তো এখন আমি হচ্ছে যে ঘরে যাচ্ছি, আসো ঘরে যাই, এখন সন্ধ্যা হয়েছে তো, কালকে অনেক কাজ কাম আছে। এদিকে দেখেন আমার বর্ডার কাণ্ড দেখছেন, এইখানে আমার কড়াইটা আজকে বাইরে রাখছে, কোনো কথা এটা ময়লা গেছে না। আসো ঘরে যাই, দেখেন আমি ঘরে আসছি, আমার ঘরের অবস্থা আপনারা দেখছেন, আমার ঘর আমি এদিকে রান্না করতে দিয়ে গেছি, দেখেন আজকে এই আমার রান্না, রাতের বেলায় খাবো। আজকে কি খাবো রাতের বেলায়? দেখেন হচ্ছে ভাত, ওরে বাবা, এই যে ভাত রান্না হচ্ছে গরম গরম। কালকে আবার অনেক রান্না বান্না আছে, এখানে রান্না করছি কি ভেন্ডি ভাজি, দেখো ভেন্ডি ভাজি, ক্লিয়ার আসতেছে, ভেন্ডি ভাজি। এইখানে করছে মাছ ভাজি, দেখো এই যে মাছ ভাজি, ওর মধ্যে মাছ ভাজি আছে, ওর মধ্যে অর্ধেক রাখছে, এর মধ্যে বাকি আমি অর্ধেক বানাচ্ছিলাম, ফ্রাই হচ্ছে, এখনো বাকি আছে। আর আরেকটা কথা হচ্ছে, আমি এটা কিনছি দেখেন আপনারা ভিউয়ার্স, আমি এই ট্রাইপডটা কিনছি নতুন, এটা অনলাইন থেকে অর্ডার করছিলাম, দারাজ থেকে, এটা আমি কিনছি, খুবই সুন্দর। তবে এটা আমি লোকসান হয়েছে আমার, যেটা আগে আমি কিনছি, এখন আমি দামটা আসলে বলবো না, আমার ট্রাইপডের দরকার ছিল, আপনারা আমাকে অনেক বলছিলেন যে আপনার ট্রাইপড কেন, তো কিনে আমি একটু লোকসান খাইছি, মানে এক কথায় অনলাইনে যেরকম দেখায় সেরকম দেয় না, ঠিক আছে? তো যেরকমটা দেখছিলাম সেরকমটা না, তবে আমার ব্লগিং হয়ে যাবে এটাতে। আমি রুমে বসে যেগুলো মানে কুকিং ব্লগ করতে আসে, হাত কাঁপে আমার, আপনারা অনেকে কমপ্লেন করেন যে আপু আপনার হাত কাঁপতেছে, স্ট্যান্ড দিয়ে বানাবে, তো এখন ভাবলাম যেটা দিয়ে বসে বানাতে পারবো, আপাতত চলবে। কিন্তু আমি ঈদের পরে হচ্ছে যে খুব সামনে যাব, আমি যাই নতুন একটা ট্রাইপড নিব, সুন্দর একটা, ঘুরতে যাবো তো বাইরে, তো ওখান থেকে নিয়ে নিব, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। আমি কি করবো বলেন, আমি এখানে বসে আছি, যে বসে বসে দেখেন, এখানে এই যে আমি এখানে বসে থাকি চুপ করে, বসে বসে মোবাইল দেখি। কখনো এই টাইপটা রাখছিলাম, এটা সুন্দর, বেশ ভালোই কাজ করবে। এখানে এই যে এখানে মোবাইলটা লাগিয়ে রাখতে হবে, এইখানটায়, এখানে রেখে আপনাদের সাথে ব্লগিং করতে পারবো, আমি কথা বলতে পারবো, আমার আর আসলে অত বেশি কাটবে না। তবে অনেক গরম লাগতেছে আজকে, প্রচুর গরম পড়ছে। আর কালকে ঈদ, যদি একটু মানে বৃষ্টি পড়তে তাহলে ভালো হতো, বৃষ্টি হলে ভালো হয় আবার। তারপর হচ্ছে আমার চুলেরও অবস্থা অনেক খারাপ, চুলগুলোকে বাঁধতে হবে সুন্দর করে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো কেমন লাগলো, আর ঈদের দিনের কি কি প্ল্যান আছে জানাবেন। আর একটা কথা বলে দিই, ঈদের দিন কিন্তু আমি পুরো ব্লগ দিব, আপনারা অনেকে বলবেন যে আপু ঈদের দিনের ব্লগটা দিবেন, ঈদের দিনের ব্লগটা আপনারা পরের দিন পাবেন, কারণ হচ্ছে যে একদিন রেকর্ড করতে হবে, পরের দিন আমাকে ছাড়তে হবে, তো পেয়ে যাবেন ঈদের দিনের ব্লগ, সঙ্গে থাকবেন। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, ঠিক আছে? আর নতুন ব্লগ নিয়ে সামনে আসবো। আর আপনারা কি কি কুরবানি দিবেন কমেন্ট করবেন, আমাদের কুরবানি পশু কেমন লাগলো তাও জানাবেন। আল্লাহ হাফেজ।